বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক 2025 এর জন্য বা যারা এখন বর্তমানে ক্লাস 10 আছে তাদের জন্য আমি কি করব না, ইংরেজির রাইটিং এর ফুল নোটস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা তো অনেক সাজেশন খোঁজো, আজকে সাজেশনের সাথে সাথে তোমরা নোটসটাও কিন্তু দেখে নাও। ঠিক আছে, যদি তোমরা ইংরেজিতে একদম শুরু থেকেই যদি তোমরা সাজেশনের পেছনে না দৌড়ে শুধুমাত্র নোটসটাকে যদি একটু ফলো করো, তাহলে হয়তো ভবিষ্যতে তোমাকে সাজেশনের পেছনে দৌড়াতে হবে না। তো এই নোটসগুলো পিডিএফ সহকারে কিভাবে পাবে, তার জন্য অবশ্যই তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে। আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি প্রথমে প্রমাণটা দেখে আমি কষ্ট করে তোমাদের জন্য কিন্তু রাইটিং গুলো বানিয়েছি। এই রাইটিং গুলো দেখতে পাচ্ছ, নোটিশ থেকে শুরু করে রিপোর্ট আছে। তারপরে তোমাদের সামনে এই দেখো, এইটা হচ্ছে রাইটিং এর সবথেকে মেন পিডিএফ এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা তোমাদের সামনে মেন পিডিএফ, এই যে জায়গাটা আছে পুরোপুরি একদম সাংঘাতিক নোটস আছে এখানটা করে। ওকে, এই জায়গাটা আছে। আচ্ছা, এটা হলো একটা ব্যাপার। এবার হচ্ছে স্টোরি রাইটিং আছে তোমাদের জন্য, স্টোরি আছে, তারপরে নোটিশ আছে। ঠিক আছে, তারপরে এখানে আছে তোমাদের আছে রিপোর্ট আছে। ওকে, এবং আর যে মেন টপিকগুলো আছে প্রসেসিং, তারপরে ধরো লেটার, সেগুলো কিন্তু আমাদের আছে ইংলিশ টিউটর থেকে নেওয়া, স্যাপ অকাশনী বইটা থেকে পুরোপুরি ভাবে ইংলিশ টিউটর থেকে। ওকে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো এই কটা নিয়ে কিন্তু আমাদের পুরো পিডিএফটা বানানো। ঠিক আছে, তো পিডিএফ গুলো নিলে কি কি উপকার পাবে সেটা বলে দিচ্ছি। তোমাদের মোট কথা কোনো রকম রাইটিং যদি তোমরা এই যে পিডিএফ গুলোতে যে রাইটিং গুলো আছে, এই সব কটা রাইটিং তোমার যদি কভার হয়ে থাকে, তাহলে যে রাইটিং গুলো যদি তোমাদের বাইরে থেকেও আসে না, তোমরা কিন্তু সেগুলো লিখে ফেলার দক্ষতা কিন্তু তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে এই কটা রাইটিং পড়লে। বিভিন্ন রকম টেস্ট পেপার থেকে যতই আননোন রাইটিং থাকুক না কেন, তোমাদের দম তৈরি হয়ে যাবে তখন ওই রাইটিং গুলোকে সলভ করে দেওয়ার। এটাই হচ্ছে মেন ব্যাপার। ওকে, তোমাকে কিন্তু এই পিডিএফটা যদি তোমরা একবার যদি পড়ে নাও না, ভালো করে যদি মুখস্থ, যদি হাতের মুঠে চলে আসে পিডিএফটা, সব কটা পিডিএফ, তাহলে কিন্তু তোমাদের পিছন পড়ে থাকা হবে না। তোমাদের যে মাধ্যমিকে যে 30 নম্বর যে রাইটিং থাকে, সেই রাইটিংটা তোমরা চুটকি মেরে একদম তুড়ি মেরে কিন্তু তোমরা এগুলো কিন্তু করে দিতে পারবে, এবং একটা ভালো মার্কস কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু তুলতে পারবে। সেই জন্য কিন্তু এই পিডিএফটা যারা নেবে তাদের কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো হওয়ার কথা। ঠিক আছে, সেটাই বলছি। কিন্তু পিডিএফটা শুধুমাত্র নিয়ে নিলেই হবে না, পড়তে হবে কিন্তু সেটাকে। ঠিক আছে, যারা পিডিএফটা নেবে তারাই বুঝবে যে হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ একটা সোনার থেকেও দামি, হীরের থেকেও দামি কিন্তু জিনিস নিয়েছে। ঠিক আছে, এই পিডিএফটা নিলে এত উপকার হবে, তোমরা নিজে হয়তো বলে বুঝতে পারবে না, হয়তো দেখে বুঝতে পারবে না। পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটাই বলে দিচ্ছি। নিজেরা যাচাই করো, নোটস গুলো নিলে অন্তত পক্ষে ঠকবে না। ঠিক আছে, তোমাদের উপকারী হবে। এত সুন্দর নোটস আর এত রাইটিং আছে এখানের মধ্যে, খুব অল্প রাইটিং দিয়েছি, এবং এমন ভাবে রাইটিংটা তৈরি করে যেন একটা রাইটিং করলে অন্যটা কভার হয়ে যায়। এইভাবে কিন্তু রাইটিং গুলো তৈরি করা। আর বাকি যে রাইটিং গুলো কভার করবো সেটা হচ্ছে ছায়া প্রকাশনী বইটা থেকে। ওকে, চলো এবার রাইটিংটা তোমরা কিভাবে পাবে সেটা এবারে বলে দিই। চলো বন্ধুরা, আগে দেখে নেওয়া যাক কি কি রাইটিং আমাদের মধ্যে আছে। ওই পিডিএফ এর মধ্যে রিপোর্ট আছে, নোটিশ আছে, লেটার আছে, বায়োগ্রাফি, স্টোরি, প্রসেসিং, প্যারাগ্রাফ, এই 7 প্রকার রাইটিং কিন্তু ওখানের মধ্যে আছে। ঠিক আছে, তোমাকে মোট পেমেন্ট করতে হচ্ছে 60 টাকা। দেখো, তোমরা অনেকে বলবে ভাই ব্যবসা শুরু করে দিলে, দাদা ব্যবসা শুরু করে দিলে, স্যার ব্যবসা শুরু করে দিলে, সব বলবে। ব্যবসার কিছু নেই, এত খাটাখাটনি করে বন্ধুরা এই পিডিএফ গুলো বানানো, নোটস গুলো বানানো, দিন রাত এক করে আমাকে কিন্তু এগুলো করতে হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। একটা প্রাইভেট টিউটরের কাছে পড়ো, তাকে কত করে মাইনে দাও তোমরা নিজে ভাবো। ঠিক আছে, এখনকার দুনিয়ায় কেউ তোমাকে ফ্রিতে কিচ্ছু দেবে না। ঠিক আছে, এটা একদম ভুলে যাও তোমরা একদম। ঠিক আছে, তবু দেখো মাত্র 60 টাকা, ভাই বেশি তো বলিনি, মাত্র 60 টাকা। এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার আগের রাত পর্যন্ত কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে এগুলো তোমাদের জন্য। ঠিক আছে, সেই জন্য কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা নেবে তারাই বুঝতে পারবে। শুধুমাত্র টাকাটা থেকে অনেকে কিন্তু ভিডিওটা থেকে বেরিয়ে চলে যাবে, তাদেরকে কিছু বলার নেই। এমনিতে তোমরা মানে ঘুরতে যাচ্ছ, এত টাকা খরচা করছো আর করছো। ঠিক আছে, কোথাও রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছ, কোথাও হোটেলে খেতে যাচ্ছ। ঠিক আছে, এত কিছু টাকা খরচা করছো, তার বেলা কিছু হচ্ছে না। ওকে, তো দেখো তোমাকে কিভাবে তোমাকে পেমেন্টটা করতে হবে। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে আমাকে মেসেজ করতে হবে। মেসেজ করে বলতে হবে যে আমার রাইটিং এর নোটস লাগবে, এটা বললে তারপর তোমাকে এই নম্বরে আমাকে কি করতে হবে, ফোন পেতে পেমেন্ট করতে হবে 60 টাকাটা। ফোন পেতে পেমেন্ট করার পর যে মানে একটা স্ক্রিনশট তুলবে, প্রমাণপত্র হিসেবে একটা স্ক্রিনশট তুলবে। স্ক্রিনশট তোলার পর আমাকে এই নম্বরেতেই আমাকে কিন্তু ওটা পাঠিয়ে দেবে। স্ক্রিনশটটা পাঠানোর সাথে সাথে তোমাকে কিন্তু আমি রাইটিং এর নোটসটা কিন্তু দিয়ে দেবো। ওকে, তো একটা কথা মাথায় রাখবে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার ফোন পে নাম্বার। মেসেজ করতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আর টাকা পেমেন্ট করতে হলে এই ফোন পে নাম্বারে আমাকে পেমেন্ট করবে। এবার অনেকে আছে যারা কিন্তু 7 প্রকার মানে পুরো পিডিএফটা তারা নেবে না, মানে ধরো পুরো পুরো রাইটিংটা তাদের লাগছে না, তাদেরকে বলছি তাদের কিন্তু কোন একটা নির্দিষ্ট টপিকের উপর নোটস নিলে প্রতি টপিকের মূল্য দিতে হবে 15 টাকা। মানে ধরো তুমি রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, লেটার রাইটিং, বায়োগ্রাফি, স্টোরি, প্রসেসিং, প্যারাগ্রাফ, পুরো টপিকটা কিন্তু তোমরা নিচ্ছ না, শুধুমাত্র হয়তো 2টো কিংবা 3টে এরকম টপিক হতে নিচ্ছ, তখন কিন্তু তোমাকে প্রত্যেকটা টপিকের উপর মূল্য দিতে হবে 15 টাকা করে। ধরো তুমি রিপোর্ট নেবে, নোটিস নেবে, লেটার নেবে, বাকিগুলো নেবে না, তখন তোমাকে কিন্তু রিপোর্টের জন্য 15 টাকা, নোটিসের জন্য 15 টাকা, এটার জন্য 15 টাকা, তখন তোমাকে মোট কিন্তু 45 টাকা পেমেন্ট করতে হবে। এইভাবে তোমাকে হিসাব করে কিন্তু তোমাকে আমার কাছ থেকে নোটসটা কিনতে হবে। ঠিক আছে, যদি পুরোটা যদি নাও তাহলে কিন্তু তোমাকে মোট 60 টাকা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। চলো এইভাবে কিন্তু বুঝে নাও তোমরা ভালো করে। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবার দেখো নেক্সট একটা ধামাকাদার ভিডিওর সাথে।